একই টাইপের খাবার খেতে খেতে যখন ভালো লাগে না, ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা হয়, তখন আমি এরকম ইন্টারনেটে সার্চ করতে থাকি যে ডিফারেন্ট কী খাওয়া যায় বা কী রান্না করা যায়। তো আমি সেইভাবে এই রেসিপিটা ইন্টারনেটে পেয়েছি। তো এটার জন্য যা যা লাগবে, শুকনো মরিচ, কিছু ধনেপাতা, তোমার মেথি দানা, সর্ষে, পোস্ত আর হচ্ছে কিছু কাঁচামরিচ। তো আমি হচ্ছে এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে হয়তো অন্য মাছ দিয়েও ট্রাই করতে পারো, বাট রেসিপিতে কাতলা মাছ ছিল তাই আমি কাতলা মাছ নিয়েছি। তো প্রথমে আমি এখানে হলুদ লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম মাছটাকে। আর এই রান্নাটা হচ্ছে নর্মালি তোমার হিন্দু বাড়ির রান্না। হিন্দু বাড়ির রান্নাতে দেখবে যে ওরা হচ্ছে অনেক টাইমই যে রান্না করে পেঁয়াজ বা রসুন, মানে এক কথায় কষানো রান্নাগুলো করে না, একটু ডিফারেন্টভাবে করে। তো এই রান্নাটা আজকে সেইভাবে করব। এখানে কোনো আমি পেঁয়াজ বা রসুনের ইউজ করব না। তো এইভাবে হচ্ছে প্রথমে আমি সর্ষে আর পোস্তটাকে একটু টেলে নিলাম। তারপর হচ্ছে মাছটাকে নর্মালভাবে একটু ফ্রাই করে নেব। খুব কড়া ফ্রাই করবো না বা খুব হালকাও না, যেটা আর কি মানে দরকার, মানে এক কথায় মিডিয়ামভাবে এটাকে ফ্রাই করে নেব। দেন এটা ফ্রাই হয়ে গেলে উপর দিয়ে তোমার একটু মেথি দানা, তারপর শুকনো মরিচ, হলুদ, লবণ আর একটু পানি দিয়ে এটাকে বয়েল করে নেব। তো বয়েল হয়ে যাওয়ার পরে এটাতে উপর দিয়ে তোমার হচ্ছে কিছু কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে নিব। দিয়ে এটাকে জাস্ট নর্মালি হচ্ছে যে মশলাটা আমি বানিয়েছি তোমার পোস্তর আর সর্ষে, সেটাকে উপর দিয়ে দিয়ে দেবো। এ তো রেডি হয়ে যাবে। এই রান্নাটা করতে তোমার অনেক সময় কম লাগে আর খেতে খুবই মজা, একদম ডিফারেন্ট একটা ফ্লেভার। আমরা নর্মালি যে কষা ভুনা মাংস বা মাছ খাই সেটার থেকে টোটালি ডিফারেন্ট। এটা তোমার খাবারের যে স্বাদ সেটা একদম বাড়িয়ে দেবে। তোমার মানে একটা ডিফারেন্ট ফ্লেভার যদি তুমি চাও, এই রান্না ট্রাই করতে পারো। আমার কাছে খুবই মজা লেগেছে। এই যে রান্না অলরেডি হয়ে গেছে, এটা তোমার যদি মাছ ক্লিন থাকে এই রান্নাটা করতে হাইয়েস্ট 20 থেকে 25 মিনিট লাগবে। খুবই অল্প সময় লাগে আর খেতে খুবই মজা। আমি এটাকে গরম ভাতের সাথে সার্ভ করেছি, খুব 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 ভালো লেগেছে। এই তো, তোমরাও ট্রাই করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।